আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা একটা নতুন বিষয় শিখব, যেটা আমাদের জন্য অতি জরুরি এবং কোন বিষয়ের জন্য জরুরি এবং কোনটার জন্য এটা আমাদের প্রয়োজন, সেটা নিয়ে আজকের ক্লাসটা। অর্থাৎ এমন একটা বিষয় শিখব যেটা আমাদের অর্গানিক মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং এর যে অর্গানিক মার্কেটিংটা আছে সেটার জন্য একেবারেই এসেনশিয়াল। এটা না হলে আপনি অর্গানিক মার্কেটিং সম্পূর্ণ করতে পারবেন না। অর্থাৎ অর্গানিক মার্কেটিংকে আপনার পরিপূর্ণভাবে সেটআপ দিতে হলে অবশ্যই এই পদ্ধতি বা আজকের ক্লাসটি আপনাকে দেখতেই হবে। প্রথমত আসি যে অর্গানিক মার্কেটিং কি, এই সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি এবং অর্গানিক মার্কেটিং করতে হলে আমাদেরকে কি কিভাবে মার্কেটিং শুরু করতে হবে। ইতিমধ্যে আমরা মার্কেটিং যে করার জন্য যে কয়েকটা ধাপ আছে, প্রথম ধাপটা সম্পূর্ণ করেছি। এরপরে আমরা শেয়ার পদ্ধতিটাও দেখেছি। তবে আমরা শেয়ার পদ্ধতি দেখাকালীন সময় একটা বিষয় অবজারভেশন করছি বা একটা অসুবিধায় পড়েছি। সেটা হচ্ছে কি, আমরা যে আমাদের ক্লায়েন্টের দেওয়া প্রোডাক্টের যে লিঙ্কটা, এটা আমাদের ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী আমরা এটা একটু সমস্যায় পড়েছি যে এটা আমাদের ফেসবুকের অ্যালগোরিদম আমাদের কি করতে দেয় না, লিঙ্কটাকে বেশি বেশি শেয়ার করতে দেয় না। অর্থাৎ একটা লিঙ্কে আপনি 5টা জায়গার বেশি শেয়ার করতে পারবেন না, অর্থাৎ 5টা গ্রুপের বেশি কোথাও আপনি শেয়ার করতে পাচ্ছেন না 24 ঘন্টার ভিতরে। অর্থাৎ 24 ঘন্টার পরেও আর ওই লিঙ্ক আপনি ব্যবহার করতে পারবেন না, এমনকি 24 দিন পরেও আর ওই লিঙ্কটা ব্যবহার করতে পারবেন না। তাহলে এখন যখন আমাদের এই লিঙ্ক আমরা ব্যবহার করতে পারছি না, তাহলে তো আমাদের মার্কেটিংটা আটকে গেল। তাহলে এই মার্কেটিংটা আমরা কিভাবে সম্পূর্ণ করতে পারি? এই মার্কেটিংটা সম্পূর্ণ করার জন্যই হচ্ছে আমাদের লিংক মাস্কিং প্রসেসিং, যেটা আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখব একেবারে সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে। অর্থাৎ আপনি যেটা বুঝলেন যে কোন পদ্ধতি করব, আমাদের ওই মাস্কিং করতে হবে, মানে লিংক মাস্কিং একটা পদ্ধতি আমরা করব। এবার আসি যে এই অর্গানিক মার্কেটিং জন্য যে আমি লিংক মাস্কিং করতেছি, আসলে লিংক মাস্কিংটা কি? লিংক হচ্ছে একটা ইউআরএল যেটার মাধ্যমে আপনার ক্লায়েন্ট বা আপনার অডিয়েন্স কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়, অর্থাৎ তার যেটা চাহিদা সেখানে পৌঁছাচ্ছে। এবং এই যে লিংক, অর্থাৎ যে ইউআরএলটা, এটাকে আমরা বলতেছি কি মাস্কিং। এখন লিংক মাস্কিং বলতে আপনার কি বোঝায়? লিংক মাস্কিং বলতে বোঝায় হচ্ছে, লিংক মাস্কিং আপনার আবরণ পড়া বা আবরণ দিয়ে ঢেকে দেওয়া, লিংককে আমরা ঢেকে দিচ্ছি। যেমন আমরা যখন মাস্ক ব্যবহার করি তখন আমাদের কি হয়, আমাদের ধরে নেন আমি নাবিলা, আমি যখন মাস্ক ব্যবহার করব, আমি কিন্তু নাবিলাই থাকবো, আমার ভিতরের কোনো পার্ট বা আমি নিজে পরিবর্তন হব না, শুধুমাত্র আমাকে দেখে কেউ চিনতে পারবে না, শুধু এতটুকু পার্থক্য। তো এই মাস্কিংটাও এইরকম, যে আপনার মাস্কিং করার কারণে আপনার লিংকের কোনো প্রকার ভিতর বা ভিতরের দিক থেকে বা কোনো প্রকার পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র বাইরের দিক থেকে মনে হচ্ছে যে এটা একই বিষয় না। তো যাই হোক, আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমরা লিংক মাস্কিং কেন করব। এটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে, অর্থাৎ অ্যালগোরিদম আছে যে আপনার একটা লিংক আপনি যখন বেশি বেশি শেয়ার করবেন, তখন আপনি বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। আপনার ফেসবুকটা ডিজেবল করে দিতে পারে, আপনাকে গ্রুপ জয়েন করা অফ করে দিতে পারে, কোনো গ্রুপ আপনি এই করতে পারবেন না, সার্চ করতে পারবেন না, এভাবেও দিতে পারে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার শেয়ারও করতে দিতে না পারে। বিভিন্ন রকমের সমস্যা আপনি সম্মুখীন হতে পারেন। সব থেকে বড় সমস্যা যেটা, আপনার আইডিটাকেও রেস্ট্রিক্ট করে দিতে পারে। এখন এই যে সমস্যা থাকলে তো আর আমরা আসলে মার্কেটিং করতে পারবো না। তো এই সমস্যা সমাধান করার জন্যই আমাদের এই লিংক মাস্কিং প্রক্রিয়াটা দেখতে হবে, যাতে আমরা এই সমস্যায় না পড়ি। এখন আসি যে এই মাস্কিং কিভাবে করব। প্রথমত আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি।
ওকে, আপনি আমার স্ক্রিন নিশ্চয় দেখতে পাচ্ছেন। এখন আমাদের কি করতে হবে, মাস্কিং করতে হবে। এখন মাস্কিং যে আমরা করব, আমরা বুঝতে পেরেছি যে লিঙ্কটাকে পরিবর্তন করব, অর্থাৎ লিঙ্কের বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন রকমের লিঙ্ক আমরা তৈরি করব। কিন্তু এই যে লিঙ্ক তৈরি করে আসলে আমাদের করাটা কি, এটা দিয়ে হচ্ছে আমাদের মার্কেটিং করতে হবে, অর্থাৎ বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। এখন এখানে আমার কি কি করতে হবে, অবশ্যই আমি যেহেতু একটা পোস্ট তৈরি করছি, অর্থাৎ যখন আমরা একটা ডক্সে, অর্থাৎ যখন আমরা অর্গানিক মার্কেটিং করছিলাম তখন কিন্তু একটা পোস্ট তৈরি করেছিলাম। ঠিক এভাবে আমরা আরেকটা ফাইল তৈরি করব। এটা কেন করব এবং কিভাবে করব, প্রথমত আসি যে আমরা ফাইলটা কোথায় তৈরি করব। এটা আপনি নিশ্চয় জানেন যে গুগল ডক্স এর মাধ্যমে ফাইলটা তৈরি করব। গুগল ডক্সটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনার জানা আছে যে আপনি এই যে প্লাস যে চিহ্নটা থাকে, অর্থাৎ নিউ, এখান থেকেও আপনি কি করতে পারবেন, নতুন একটা শিট নিয়ে আপনি ফাইল তৈরি করতে পারবেন। আবার আপনি যদি চান, এই যে আমাদের ম্যাক্স নামে যে আইডিটা আছে, অর্থাৎ ফাইলটা আছে, এটা হচ্ছে আমাদের পোস্ট, অর্থাৎ আমাদের ক্লায়েন্টের পোস্ট। এখন আপনি যদি চান এই একটার ভিতরেই আমি সবকিছু রাখবো, এটাও আপনি পারবেন। অর্থাৎ আমরা যেমন একটা খাতা, অর্থাৎ একটা নোটবুকে বিভিন্ন আহ, পাতা থাকে, এখানেও সেরকম পাতা আছে, যেটা আমি আপনাকে ওপেন করে দেখাবো। এটা তো আমরা অবশ্যই জানি যে এখানে আমরা প্লাসে ক্লিক করার পরে নিউ ডকুমেন্ট পাবো, অর্থাৎ এই নিউ ডকুমেন্টে ক্লিক করব। এটা হচ্ছে যখন আমরা একটা নতুন ফাইল তৈরি করব আলাদা করে, তখন আপনি কি করবেন, এখান থেকে একটা নামকরণ করবেন। এখানে কি নামকরণ করবেন, যেহেতু এখন আপনি চিন্তা করতে পারেন যে আমার ক্লায়েন্টের নাম ম্যাক্স, তাহলে অবশ্যই আমি ম্যাক্স করব না। যখন আমি ম্যাক্স করব তখন দুইটাকেই আপনি গোলায় ফেলবেন। তো এখানে আপনি কি নাম দিবেন, আপনি দিবেন লিংক মাস্কিং ফর ম্যাক্স, অর্থাৎ ম্যাক্স এর জন্য লিংক মাস্কিং, অর্থাৎ ম্যাক্স এর কাজটার জন্যই মাস্কিং করা লিংক। সেইভাবে আপনি একটা ফোল্ডার তৈরি করবেন, এভাবেও পারবেন। আবার আপনি যদি চান, আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি, আপনি যদি চান এই যে একটা ফাইল অলরেডি তৈরি করা আছে, এখান থেকে যদি আমি একটা পৃষ্ঠা নিয়ে, অর্থাৎ একটা পাতা নিয়ে, এই যে ট্যাব ওয়ান, এখানে যদি আমি ক্লিক করি তো আমাকে আরেকটা পাতা নেওয়ার অপশন দিবে, অর্থাৎ আরেকটা পেজ আমাকে দিবে। কোথা থেকে, এই যে অ্যাড ট্যাব, এখানে যখন ক্লিক করব আমাকে আরেকটা পেজ দেবে। আপনি চাইলে এইখানেও, অর্থাৎ একটার ভিতরে ট্যাব অন এবং ট্যাব টু আকারেও রাখতে পারেন, ট্যাব টু থ্রি ফোর, এখানে অসংখ্য ট্যাব করা যায়। দেখেন এখানে আবারও করতে পারবেন। তো জাস্ট এখানে আপনি চাইলে একটার ভিতরেও রাখতে পারেন। এটা ল্যাপটপ ইউজারদের জন্য ইজি, একটার ভিতরে রাখা, এবং মোবাইলদের জন্য ইজি যদি আপনি ভালো মানের একটু প্র্যাকটিস বেশি করতে পারেন। এরপরে আমরা এখন কি করব, অ্যাকচুয়ালি এখানে আমাদের কাজটা কি, এই যে ফাইলটা কেন তৈরি করলাম। প্রথমত আসি, আপনি যখন একটা প্রোডাক্টের উপরে মার্কেটিং শুরু করবেন তখন আপনার ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট থাকে, অর্থাৎ কাজ দেওয়ার আগে প্রত্যেকটা ব্যক্তির একটা চাহিদা থাকে। তো আপনার কি চাহিদা থাকতে পারে, আপনাকে উনি হয়তো রিকোয়ারমেন্ট করতে পারে যে আপনি আমাকে 100 গ্রুপে শেয়ার করে দিবেন, বা 200 বা 300, অর্থাৎ তার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে আমাকে আমার এই প্রোডাক্টটাকে, অর্থাৎ তুমি 100টা গ্রুপে শেয়ার করবা। এখন 100টা গ্রুপে যখন আপনাকে শেয়ার করতে হবে, তখন আপনাকে কি করতে হবে, অবশ্যই অসংখ্য লিঙ্কের দরকার। যেমন আপনি জানেন যে একটা লিঙ্ক ব্যবহার করে সর্বোচ্চ আমি 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। তাহলে যখন আমি 5টা গ্রুপে শেয়ার করতে পারবো একটা লিঙ্ক, তাহলে আমাকে 100 গ্রুপে শেয়ার করতে হলে আহ, আমাকে 5 10, অর্থাৎ আমাকে 20টা লিঙ্কের প্রয়োজন পড়বে। তাহলে এখন 20টা লিঙ্ক আমাকে দরকার। এখন 20টা লিঙ্ক আমার দরকার কি, এই একটা প্রোডাক্টের উপরে আমাকে 20টা লিঙ্ক তৈরি করতে হবে। এবং তাহলে একটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের দেওয়া আছে, তাহলে এখনো আমার 19টা লিঙ্ক প্রয়োজন। এখন আমি যদি একটা লিঙ্ক তৈরি করে পোস্ট করলাম, আবার যে আর একটা লিঙ্ক তৈরি করলাম, আবার পোস্ট করলাম, তাহলে এটা কিন্তু আপনার কাজটাকে অগোছালো করে ফেলবে। তাহলে আপনি কি করবেন, প্রথম অবস্থায় একটা ফাইল ওপেন করবেন, ঠিক আমার মতো করে একটা ফাইল তৈরি করবেন। এই ফাইলটায় প্রথমে লিখবেন মেইন লিঙ্ক, মেইন লিঙ্ক, অর্থাৎ
মূলত যে লিঙ্কটা আমাদের ক্লায়েন্ট দিছে সেটাকে বলা হয় মেইন লিঙ্ক বা মূল লিঙ্কটা। এরপরে একটা সিরিয়াল করবেন। সিরিয়াল হচ্ছে কি সিরিয়াল হবে? আপনার যে কয়টা লিঙ্কের প্রয়োজন আপনি সেইভাবে একটা সিরিয়াল করে দিবেন। আমি এখানে জাস্ট এই 5 পর্যন্ত করলাম। ঠিক এভাবে আপনি ওই যে আপনার 19টা লিঙ্কের প্রয়োজন আপনি 19 পর্যন্ত সিরিয়াল করবেন। এটা হচ্ছে আমাদের কাজটাকে গুছানোর জন্য। তাহলে আমরা কি করলাম? মেইন লিঙ্ক এবং সিরিয়াল করলাম। এবার মেইন লিঙ্কটা কোথায় আছে? অবশ্যই আমরা জানি মেইন লিঙ্ক কোথায় আছে। এটা আমাদের এই যে ডক্স এর ভিতরেই আছে। কোথায় আছে? যেখানে আমরা একটা ফোল্ডার তৈরি করছিলাম। অর্থাৎ এর জন্য আমাদের কিন্তু অলরেডি একটা পোস্টের জন্য একটা ফাইল তৈরি করা আছে। তাহলে ফাইলটা কোথায় আছে? অবশ্যই এটা আছে আমরা ট্যাব 2 তে। আমি যদি এখানে ট্যাব 2 তে থাকি তাহলে নিশ্চয়ই ট্যাব 1 এ আছে। তাইলে আপনি কি করবেন? আপনার মোবাইলের ব্যাকে একটু ক্লিক করবেন। এই যে আমি ব্যাকে যখন ক্লিক করছি তখন একটু খেয়াল করবেন, এই যে নিচে আপনাকে দুইটা অপশন দেখাচ্ছে। অল অর্থাৎ আপনি এখন কোথায় আছেন? ট্যাব 2 তে আছেন। এখন ডান পাশে একটা অ্যারো দেখাচ্ছে, বাম পাশে একটা অ্যারো দেখাচ্ছে। তাহলে বামে যদি আপনি ক্লিক করেন ট্যাব 1 এ চলে যাবেন, ডানে ক্লিক করলে ট্যাব 2 তে চলে আসবেন। ঠিক এভাবে আমি এখন কোথায় ক্লিক করব? এই বামে ক্লিক করব, এই অ্যারোটায়। অর্থাৎ এই অ্যারোতে যখন ক্লিক করছে যে আমাকে কোথায় নিয়ে আসলো? আমাদের ট্যাব 1 এ। এখান থেকে আমি এই মেইন লিঙ্কটাকে কপি করব। জাস্ট চেপে ধরলাম, কপিতে ক্লিক করলাম। এবার ট্যাব 2 তে যাব। তাহলে কিভাবে যাব? অবশ্যই বাম সাইডের অ্যারো থেকে। ওকে, ডান সাইডের অ্যারো থেকে। এবার মেইন লিঙ্কের সামনে কার্সরটা রেখে আপনি লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেইন লিঙ্ক। এটাকেই কিন্তু মাস্কিং করব। আমরা কিন্তু কখনো মাস্কিং করা লিঙ্ক মাস্কিং করব না। সবসময় এটা খেয়াল রাখবেন, আমাদের সবসময় এই মেইন লিঙ্ককেই মাস্কিং করতে হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার আমরা কোথায় যাব? এবার একটু আবার আমি একটু ব্যাকে যাব। কেন যাব এটা একটু বলি। এখান থেকে আমি ট্যাব 1 এ যাব। কি করে? অবশ্যই এটা আপনার জানা আছে, বামের অ্যারোতে ক্লিক করলে আমাকে ট্যাব 1 এ নিয়ে যাবে। এভাবে করলে আপনি আপনার জন্য যেটা সহজ মনে হয়, আপনি যদি মনে করেন যে না আমি দুইটা ট্যাবে দুইটা ফোল্ডার তৈরি করব, আপনি সেভাবেও করে নিতে পারেন বা একটার ভিতরে রাখতে পারেন। এটা সম্পূর্ণ আপনাকে আমি পদ্ধতিগুলো দেখালাম, আপনার কাছে যেটা সহজ মনে হবে আপনি সেটা করবেন। এবার আসি যে আমি কেন আবার এই ফাইলে বা এই পোস্টের কাছে কেন আসলাম। এখান থেকে আমি একটা জিনিস কপি করে নিয়ে যাব, যেহেতু আমার এখন কি করতে হবে? মাস্কিং করতে যেতে হবে, অর্থাৎ লিঙ্ক মাস্কিং প্রসেসিং এ যেতে হবে। ইতিমধ্যে আমরা ফাইল তৈরি করে ফেলেছি, এখন আমাদের কাজ শুরু করতে হবে। তো এই কাজে যাওয়ার জন্য আমি এই বিষয়টা থেকে, অর্থাৎ এই আহ, আমাদের প্রোডাক্ট অর্থাৎ পোস্টের টাইটেল থেকে কিছু অংশ কপি করে নিয়ে যাব। এটা কেন নিয়ে যাব এটা আমি ওখানে গেলে বুঝতে পারবেন। অর্থাৎ আমি যেভাবে কাজগুলো আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সময় বাঁচানো এবং কাজের সিস্টেমটা। অর্থাৎ আপনি যখন প্রকৃতপক্ষে যখন কাজ করবেন তখন কিভাবে কাজটা করবেন, শুধু আপনি শিখলে হবে না, আপনাকে কাজটাকে সাজানো শিখতে হবে যে আমি একটার পর একটা, অর্থাৎ কোনটার পরে কোনটা নিলে আমার কাজটা সহজ হবে বা কাজটাকে করে আমি একেবারে প্রপারলি অল্প সময়ের ভিতরে কাজটা গুছিয়ে নিতে পারবো। তাহলে কি করব? আমি এখানে আর যাতে আমার দ্বিতীয়বার না আসা লাগে, আমি এখান থেকে যাওয়ার সময় এই টাইটেল থেকে কিছু অংশ কপি করে নিয়ে যাব। এবং কপি করে নিয়ে যাওয়ার পরে এইখানে কিন্তু আমার আর দ্বিতীয়বার আর কোনো কাজ নাই। তাহলে আমার কাজ আছে কোথায়? অবশ্যই যেহেতু আমি মাস্কিং করা লিংক আনতে যাচ্ছি, আমাকে কোথায় থাকতে হবে? আমাকে ট্যাব 2 তে থাকতে হবে। অর্থাৎ যেখানে এসে আমরা লিংক মাস্কিং করে রাখবো। এই এই ট্যাব 2 টা অন করে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। কোথায় বের হয়ে যাব? আমাদের লিংক তৈরি করার জন্য যেখানে যেতে হবে, অর্থাৎ যে মাধ্যমে যেতে হবে। তাহলে আমরা নিশ্চয় জানি যে এখান থেকে সরাসরি বের হতে হলে কেটে না দিয়ে আমরা মাঝখানের বাটন অর্থাৎ মিডল বাটনে ক্লিক করব। এবার হচ্ছে আমাকে কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে গুগল শিটে। সরি, আমাদের এখান থেকে যেতে হবে গুগল ক্রোমে। আমরা কিন্তু জানি যে আমরা সব কাজই ক্রোম ব্রাউজারের মাধ্যমে করব। তো আমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। ব্রাউজারটা ওপেন করার পরে
আপনাকে কি করতে হবে, একটা নিউ ট্যাব নেবেন, নিয়ে এবার হচ্ছে এই যে আমরা লিঙ্ক মাস্কিং করব, লিঙ্ক মাস্কিং নিশ্চয় শুধু শুধু একা একা হবে না, যে কোনো একটা সাইটে আপনাকে যেতে হবে। এই সাইটটার নাম হচ্ছে গুগল সাইট, অর্থাৎ আপনি এখানে লিখবেন গুগল সাইট। কি লিখবেন আমি লিখতেছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে গুগল সাইটস, এই লেখাটা লিখে সার্চ করবেন। ওকে, এই গুগল সাইটস লেখার পরে এখানে আপনি অসংখ্য ইন্টারফেস পাবেন। সার্চে আপনার সর্বপ্রথম যেটা আসছে আপনি এটাকেই অন করবেন। আর অবশ্যই কি করবেন, ডেস্কটপ সাইট অন করে নেবেন। আমি যখন এখানে আসছি এটা অন্য আরেকটা, আমি এখান থেকে জাস্ট একটু পরিবর্তন করে আপনাকে আরেকটা নিয়ে করাই। ওকে, আপনি যখন আসবেন ঠিক আপনার এরকম করে একটা ইন্টারফেস দিবে। এখানে আসার পরে এবার হচ্ছে আপনাকে প্রসেসিং করতে হবে, অর্থাৎ লিঙ্ক মাস্কিং কাজটা শুরু করতে হবে। এখন এখানে কিভাবে শুরু করবেন, আমি জুম করলাম, এই যে স্টার্ট এ নিউ সাইট, অর্থাৎ এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক সাইট। এই যে আপনার একটা প্লাস, এখানে আপনি ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে এখন একটু খেয়াল করে দেখেন, আপনাকে ঠিক ল্যাপটপে যে আকারে বা যেখানে দেখায় আমাদেরও ঠিক কিন্তু সেই জায়গাটায় পৌঁছালাম। এবার আমাকে কি করতে হবে, আমি জাস্ট একটু জুম করি। ওকে, এই যে আমাদের ইওর ফেস টাইটেল, এই লেখাটাকে ডিলিট করে দেবো, জাস্ট এই বিনে ক্লিক করব। বিনটায় ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাবে। ওকে, এটা ডিলিট হয়ে গেল। এবার আসি, এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা এখানে কি কেমন আছে, কালো কালো বা অ্যাশ কালার, একটা অন্যরকম কালার দেখাচ্ছে। এখন আপনি যদি চান এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে, তখন আপনি কি করবেন এবং চেঞ্জ কেন করবেন, চেঞ্জ আপনি না করলেও চলবে, তবে আপনি একজন মার্কেটার হিসেবে চেঞ্জ করা উচিত। কেন উচিত, তার কারণ আপনার অডিয়েন্স যখন লিঙ্কে ক্লিক করবে তখন তাকে এরকম করে একটা ইন্টারফেস দেখাবে, যেটা আপনি আগামীতে বুঝতে পারবেন। তো এখন এখানে এসে যদি একটু অ্যাটেনশন বা এফেক্টিভ একটা কালার যদি আপনি নির্বাচন করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য আরেকটু সুন্দর মানে একটা আকর্ষণীয় লুক আনে। তো সেই অনুযায়ী আপনি কি করবেন, চাইলে এটাকে আপনি পরিবর্তন করতে পারেন। কিভাবে পরিবর্তন করবেন, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন ইমেজ, ইমেজের পাশে একটা ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে ড্রপ ডাউন, এখানে ক্লিক করার পরে দুইটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, একটা আপলোড, একটা সিলেক্ট। এইটা সম্পর্কে আমরা সবাই জানি, তারপরেও বলি। আপলোড বলতে এখানে বোঝায় যেগুলো আপনার কাছে আছে, অর্থাৎ যে ছবি বলেন বা ফটো বলেন, যে কোনো বিষয় আপনার নিজের কাছে সেভ করা আছে, সেখান থেকে আপনি ব্যবহার করতে চান, তখন অবশ্যই আপলোডে ক্লিক করবেন। আর যখন আপনি যে সাইটে আছেন, অর্থাৎ যেখানে কাজ করতেছেন, সেই জায়গা থেকে যদি সুবিধাটা নিতে চান বা তাদের থেকে যদি আপনি ফটো বা ভিডিও নিতে চান, তাহলে সিলেক্টে ক্লিক করবেন। তো এখানে আমরা এই যে সিলেক্টেই ক্লিক করব, কারণ আমরা এই গুগল সাইট থেকেই একটা ডিজাইন নিব। অর্থাৎ এই সিলেক্টে আমি ক্লিক করলাম, সিলেক্টে ক্লিক করার পরে এখানে অসংখ্য ইমেজ আপনাকে দেবে। এখানে স্ক্রলিং করে আপনি নিচে নামাবেন। কিভাবে নামাবেন, এই যেখান থেকে টান দিলে এটা উপরের দিকে করবেন, দেখেন অসংখ্য ডিজাইন আপনি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার কাছে যে দেখতে আপনার কাছে আকর্ষণীয় মনে হয়, আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন। তো জাস্ট আমি এখানে কিভাবে ব্যবহার করবেন, ধরে নেন এই লালটা দিব, জাস্ট তার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনাকে একটা লেখা আসলে ইনসার্ট, আপনি এই ইনসার্টে ক্লিক করবেন। ওকে, দেখেন আমি যখন ইনসার্টে ক্লিক করছি তখন এটা আমার সেট হয়ে গেছে, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। এবার আসি যে এখন আমার কাজ কি, এখন এটাতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন দেখতে হবে এখানে কি কি চাচ্ছে, অর্থাৎ
এখানে কন্ডিশন আছে কি কি, এই যে এখানে একটা কন্ডিশন আপনি পাচ্ছেন, ইন্টার সাইট নেম, এই লেখাটার পরে একটু ক্লিক করেন। ক্লিক করার পর বলতেছে ইন্টার সাইট নেম, অর্থাৎ এখানে আপনার সাইট নেমটা দিতে হবে। এখন সাইট নেম বলতে এখানে কি বোঝাচ্ছে, অর্থাৎ আপনি কোন বিষয়ের উপরে মাস্কিং করবেন সেই বিষয়টা। তাহলে এখন আপনার নিশ্চয় মনে আছে আমরা ইতিপূর্বে কি করছিলাম, টাইটেল থেকে কিছু অংশ কপি করে নিয়ে আসছি, অর্থাৎ এটাই আমাদের সাইট নেম। তো সেটাকে আমরা পেস্ট করে দিলাম। তাহলে এখানে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি যদি এটা কপি করে না নিয়ে আসতাম, আমাকে এখান থেকে আবার ব্যাক করতে হতো, আবার নিয়ে আসতে হতো, তাহলে আমার সময় আর একটু বেশি লাগতো। তাহলে আমি কি করলাম, কাজটাকে গুছিয়ে নিয়ে আসলাম। এরপরে কন্ডিশনটা কি দিচ্ছে, অ্যাড লোগো, অর্থাৎ লোগোটা যুক্ত করেন। এখন লোগোটা কিসের, অবশ্যই আমার প্রোডাক্টের ছবিটাকেই আমরা এখানে লোগো নিব। লোগোটাকে বুঝে নেব। অ্যাড লোগোতে আপনি ক্লিক করবেন, অ্যাড লোগোতে ক্লিক করলাম, করার পরে আমাকে একটা সেটিংস অপশন দিল। এটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই সেটিংসে একটা অপশন আছে লোগো, একটা আছে ফেভিকন। এটা দুইটা জায়গায় দেখেন আপলোড এবং সিলেক্ট, অর্থাৎ আপনি এখানে দুই জায়গায় ছবি যুক্ত করতে পারবেন। এখন এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে শুধু লোগোতে করলেও আপনার কাজ হবে, ফেভিকনে না করলেও চলবে, আবার দুইটাই করলেও কোনো সমস্যা নাই। এখন আপনি নিশ্চিত জানেন যে আপনি কি করে যুক্ত করবেন। অবশ্যই আপলোডে ক্লিক করবেন। কেন আপলোডে ক্লিক করবেন, কারণ এই প্রোডাক্টটা তো, অর্থাৎ এখানে যে ছবিটা আপনি দিতে চাচ্ছেন এটা আপনার নিজের কাছে সেভ করা আছে, অর্থাৎ আপনার কাছেই আছে। তাহলে আমরা আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে আসবে, আপনার গ্যালারিতে, অর্থাৎ ফিসিতে। এখান থেকে আপনার যে প্রোডাক্টটা, অর্থাৎ আমরা মেবি ব্যাগ হতে পারে, হ্যাঁ ব্যাগ, অর্থাৎ ল্যাপটপ ব্যাগ, এই যে জাস্ট যখন আমি এটাকে ডান দিলাম, এই যে এসে কিন্তু এখানে অলরেডি যুক্ত হয়ে গেল। এবার আপনাকে কি করতে হবে, এখন আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমরা নাম এবং ছবি দুইটাই যুক্ত করছি, কিন্তু এখনো এখানে অসম্পূর্ণ কিছু এখন যেটা দরকার সেটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনার লিংক মাস্কিং এর জন্য, সেটা হচ্ছে একটা বাটন ব্যবহার করতে হবে আপনাকে। বাটন বলতে কি বাটন, ক্লিক হেয়ার বাটন, অর্থাৎ যে বাটনটার মাধ্যমে আপনার প্রোডাক্টে, অর্থাৎ আপনার এই লিংকে আপনার অডিয়েন্স পৌঁছাবে। অর্থ, কারণ এই যে এখানে আমি যখন এখানে আসছি, এখানে কিন্তু কেউ কিচ্ছু বোঝা যাচ্ছে না যে কোথায় ক্লিক করব। যখন অডিয়েন্স লিংকে ক্লিক করলো, করে এই জায়গাটা আসলো, আসার পর দেখতেছে কোথায় ক্লিক করব, কি কি আছে কিছুই তো বুঝবে না। কিন্তু আপনাকে ওইটা ইন্ডিকেট করার জন্য কি করতে হবে, একটা বাটন নিতে হবে এবং বাটনটার মাধ্যমেই আপনাকে মাস্কিং করতে হবে। তাহলে এখন বাটনটা আমরা কিভাবে নিব, বাটনটাকে আমাদের ডাউনলোড করে নিতে হবে গুগল ক্রোম থেকে। তো আমরা অবশ্যই ক্রোমে আছি, এবার একটা নিউ ট্যাব নিব, নিউ ট্যাবে ক্লিক করব, করার পরে একটা সার্চ বারে আমরা লিখব ক্লিক হেয়ার, অর্থাৎ ক্লিক হেয়ার বাটন বা ক্লিক হেয়ার, আপনার যেটা ভালো মনে হয়। আমি জাস্ট ক্লিক হেয়ার বাটন লিখলাম। এরপরে যেহেতু আমরা কি করব, শুধুমাত্র ইমেজ চাচ্ছি, তাহলে এই যে সার্চ করার পরে ইমেজে ক্লিক করবেন, করলে শুধুমাত্র ছবিগুলোই আপনি দেখতে পারবেন। এখানে শুধুমাত্র ক্লিক হেয়ার বাটনেরই ছবি যুক্ত হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে। এখন কে খুশি তাই একটা বাটন নিতে পারবেন না, আপনাকে এখানে বাটন নেওয়ার ক্ষেত্রে একটা কন্ডিশন বা একটা রুলস মেনটেন করতে হবে। সেটা হচ্ছে কি, এমন একটা বাটন নির্বাচন করতে হবে যার ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা, কিন্তু যখন এটাকে আপনি ওপেন করবেন তখন এটার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে দাবার কোঠের মতো বা জাল। এখন এটা বলতে কি বোঝালো, যেমন আপনাকে আমি একটা জিনিস দেখাই। ওকে, ধরে নেন এই বাটনটা, এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা। যখন এটাকে ওপেন করা হবে, অর্থাৎ নেওয়ার জন্য ক্লিক করব, তখন যেন এর ব্যাকগ্রাউন্ডটা এরকম এরকম জাল জাল যেন হয়ে যায়, অর্থাৎ সাদা অংশটা যেন এরকম জাল হয়, তাহলে আপনি এই ধরনের বাটন নিতে পারবেন। তাহলে আমরা দুই একটা একটু ওপেন করে দেখি যে কি হয় বা কেমন দেখাচ্ছে। তো ধরে নেন আমি এই বাটনটা একটু ক্লিক করি, ক্লিক করলাম। ওকে, যখন আমি ক্লিক করছি তখন একটু খেয়াল করেন, এটা হচ্ছে ছিল আর এটা হচ্ছে ক্লিক করার পরে ওপেন হয়েছে। তো এখানেও সাদা,
এখানেও সাদা, কোনো প্রকার সেন্স নাই, তাহলে এটা আমরা নিব না। এবার আসি, এই যে লাল বাটনটা, এটা দেখাচ্ছে পিছনে সাদা, দেখি ওপেন করে। ওকে, এইটা দেখেন একটু খেয়াল করে, আমরা যখন এটাকে নিয়েছিলাম তখন কিন্তু এটা সাদা ছিল, আর যখন এটাকে আমি ওপেন করছি, এই যে যখন নিছিলাম তখন এটা, সরি এটা না, ওটা এর নিচে থেকে ওপেন করা হয়েছে যার জন্য ওটা সরে গেছে। যখন আমি এটাকে ওপেন করলাম, এই যে ক্লিক হেয়ারটা পিছনে কিন্তু আপনি নিশ্চয়ই দেখছিলেন হোয়াইট ছিল। তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই এই ধরনের একটা বাটন সিলেক্ট করতে হবে। এবার আসি বাটন প্রসঙ্গে, যে কোনো একটা বাটন তো অবশ্যই আমি এখান থেকে সিলেক্ট করে সেভ করে নিলাম। কিন্তু আপনি এখন ভাবতে পারেন যে আমি কি এই যতবার জীবনে মাস্কিং করব ততবারই কি আমাকে লিংক ক্লিক হেয়ার বাটন ব্যবহার, অর্থাৎ ক্লিক হেয়ার বাটন কি এভাবেই চিনে চিনে ডাউনলোড করে নিতে হবে? না, এখানে আপনি চাইলে এই একটা বাটন দিয়েই আজীবন আপনি কাজ করতে পারবেন প্রত্যেকটা ক্লায়েন্টের। আর যদি আপনার মনে হয় বাটনগুলো আপনি একসময় দুইটা চারটা বাটন দেখে শুনে ডাউনলোড করে সেভ করে রেখে দিলেন, ওইগুলো দিয়েই আপনি আজীবন কাজ করতে পারবেন। এবং এই এখন আমি যেটা করব, যে মাস্কিংটা করব, সেখানে আর ক্লিক হেয়ার বাটনের দরকার নাই, একটাই এনাফ। এবার আমরা কি করব, এটাকে ডাউনলোড করব কি করে, জাস্ট এর উপরে চেপে ধরবো, যেভাবে আমরা কপি করি। এরপরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড ইমেজ, এই লেখাটায় ক্লিক করব। এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ চেপে ধরবেন, ডাউনলোড ইমেজে ক্লিক করবো, অর্থাৎ এটা আমার ডাউনলোড হয়ে গেছে। যে আবার বলতেছে ডাউনলোড আগেই, অর্থাৎ আগেই হয়ে গেল। এবার আমরা কি করব, এখন আবার আমরা, যেহেতু আমাদের ডাউনলোড করা হয়ে গেছে, আমাদের এখানের কাজ শেষ, আবার আমরা চলে যাব গুগল সাইটে। অবশ্যই গুগল সাইট কোথায় আছে, মিনিমাইজ বাটনে, অর্থাৎ মিনিমাইজ ট্যাবে, ক্রোম ব্রাউজারের মিনিমাইজ ট্যাবে এখন আমরা কি করব, এই যে আমাদের গুগল সাইট যেখানে আমরা কাজ করতেছি, এখানে চলে এবার আমাদের এই যে ক্লিক হেয়ার বাটনটাকে ডাউনলোড করছি, ওইটা হচ্ছে কোথায় আছে, আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল, কিন্তু এখানে আমাদের এখন আনতে হবে। কিভাবে আনবো, এই যে ইমেজেস, এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে অবশ্যই আপলোডে ক্লিক করবেন, কারণ আপনি এটা আপনার নিজের কাছে আছে। এবার এই যে ক্লিক হেয়ার, এখানে আপনি ক্লিক করবেন, করে এই যে ডানে ক্লিক করবেন। ওকে, এখন একটু খেয়াল করে দেখেন, আমি যখন এটা ডাউনলোড করছি তখন এখানে চলে আসলো, অর্থাৎ এটা কিন্তু মাঝ বরাবর যায়নি। এটা আমরা মোবাইল ইউজাররা আমরা এখানে নিচেই রাখবো। এখন হচ্ছে আপনি কি করবেন, এই যে এখানে কিন্তু জাস্ট একটা কর্নারে পড়ে আছে, দেখতে কিন্তু আসলে অস্বাভাবিক দেখাচ্ছে। তাহলে আমরা এটাকে কি করব, একেবারে টেনে মাঝ বরাবর নিয়ে আসবো, অর্থাৎ যাতে দেখতে সুন্দর দেখায়। কিভাবে আপনি টানবেন এটা আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। এই বাটন গুলো ব্যবহার করবেন, ডানের বাটন ডানে, বামের বাটন বামে, এরকম করে আপনি জাস্ট ব্যবহার করবেন। ওকে, ঠিক এভাবে আমরা মাঝ বরাবর রাখলাম, অর্থাৎ দেখতে এখন কিন্তু একটা বিষয় মনে হচ্ছে যে না ঠিক আছে, কারণ এই বাটনটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, যে আমাদের অডিয়েন্স যেন এই বাটনটার পরে ক্লিক করে, অর্থাৎ যখন এখানে সে লিংকে যখন ক্লিক করলো তখন তাকে এরকম একটা সাইটে নিয়ে আসলো, আসার পরে যখন সে দেখবে যে ক্লিক হিয়ার লেখা, অর্থাৎ এখানে ক্লিক করুন, সাথে সাথে ক্লিক করবে, তখন তাকে পৌঁছায় দেবে। এটা আমরা পরে দেখতে পারবো, এখন আমাদের কাজগুলো আগে শেষ করি। এখন এই ক্লিক হেয়ারটাকে আমরা এখন কি করব, এখানে তো আমাদের কি কি করলাম, আমরা সাইটটাকে সাজালাম, প্রত্যেকটা অপশনগুলো ফিল আপ করলাম, আমাদের যে বাটনটা দরকার সেটাও আনলাম। এবার আমাদের মেইন যে কাজটা, অর্থাৎ যাকে আমাকে মাস্কিং করতে হবে, লিংক, এখন আমাকে সেই লিংকটাকে বসাতে হবে। এখন কোথায় বসাতে হবে, প্রথমে আপনি ক্লিক হেয়ারের পরে একটু ক্লিক করবেন, এই যে আমি ক্লিক হেয়ারের উপর ক্লিক করলাম, এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, সেখান থেকে এই যে একটা অপশন দেখছেন শিকলের মতো, এই যে এখানে আপনি ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে আপনাকে
লিংক, অর্থাৎ লিংক দিতে বলতেছে। কিসের লিংক? যে লিংকটা আমরা মাস্কিং করব। তাহলে এখন একটু আমাকে আবার গুগল সাইটে যেতে হবে, সরি গুগল ডক্সে যেতে হবে। কেন? ওই যে মেইন লিংকটাকে কপি করতে। তাহলে কি করে বের হব? অবশ্যই মিনিমাইজ বাটনে ক্লিক করব, কারণ অলরেডি আমি এটাকে ব্যবহার করছিলাম। তাহলে কোথায় এটা ওপেন করলাম। এখন এখানে আমি যে লিখে রেখেছিলাম মেইন লিংক, এই মেইন লিংকটাকে কপি করব। কপি করলাম, করে আবার আমি মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, করে আবার গুগল সাইট অর্থাৎ গুগল ক্রোমে আমরা চলে আসলাম। ওকে, এসে লিংক বসাতে হবে। এখানে লিংকটাকে পেস্ট করব, অর্থাৎ চেপে ধরে পেস্ট করলাম। এরপর আপনাকে কি করতে হবে? এরপরে এই যে অ্যাপ্লাই, অর্থাৎ এখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে আপনাকে এখন এটাকে পাবলিশ করতে হবে। পাবলিশটা কোথায়? এই যে একটু স্ক্রলিং করে দেখবেন, এই ডান সাইডে পাবলিশ লেখা আছে। তো এই পাবলিশে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে আপনি এই যে পাবলিশ লেখা, এই পাবলিশে ক্লিক করবেন। ওকে, এখন একটু খেয়াল করেন, আমাদের কিন্তু পাবলিশ শেষ, অর্থাৎ আমাদের লিংক কিন্তু তৈরি হয়ে গেছে। অর্থাৎ যে লিংকটা আমরা দিছি এই গুগল সাইটে দেওয়ার কারণে, আমাদের কাজ শেষ করে দেওয়ার কারণে গুগল সাইট অটোমেটিক্যালি আমাদের একটা লিংক দিয়ে দিছে। এখন এই লিংকটাকে আমরা এখন কোথায় পাবো? এখন একটু খেয়াল করেন, এই যে জায়গাটা দেখতেছেন শুধুমাত্র আগে পাবলিশ ছিল, কিন্তু পাবলিশ করে দেওয়ার পরে একটা নতুন অপশন যুক্ত হয়েছে, একটা ড্রপ ডাউন। এই ড্রপ ডাউনটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে কয়েকটা 4 ধরনের অপশন আপনি পেয়ে যাবেন। সেখান থেকে ভিউ পাবলিশড সাইট এই লেখাটায় ক্লিক করবেন, অর্থাৎ পাবলিশ সাইটটাকে আপনি দেখতে চাচ্ছেন। এই যে আমি যেখানে আসলাম, আপনার ক্লায়েন্ট কিন্তু যখন তার লিংকে ক্লিক করবে তাকে এই জায়গায় পৌঁছাবে। এখন একটু আমরা এখানে এসে তো দেখতেছি না যে কোথাও তো কোনো লিংক দেখাচ্ছে না, তাইলে লিংকটা কই? ওকে, এই যে উপরে আপনি দেখতে পাচ্ছেন site.google.com, আপনি কি করবেন? এই site.google.com এ ক্লিক করবেন। করার পরে এখন একটু খেয়াল করে দেখেন, এই যে আপনাকে একটা লিংক কিন্তু দিয়ে দিছে। আপনি এখানে এই যে কপি অপশনটা, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যায়। একটা লিংক পেয়ে গেছেন। এখন এই যে লিংকটা আমরা পেয়েছি, এই লিংকটা কিন্তু অপেক্ষাকৃত বড়, এবং এত বড় লিংক ফেসবুকে ব্যবহার করাটা সামঞ্জস্য না, এবং দেখতেও বিশ্রী দেখায়। তাহলে আপনাকে এখন কি করতে হবে? লিংকটাকে শর্ট করে নিতে হবে, এবং লিংক শর্ট করার জন্য আপনাকে একটা টুলস ব্যবহার করতে হবে। টুলসটার নাম হচ্ছে লিংক শর্টনার। আপনি চাইলে এখান থেকে ব্যাক করে যেও নিউ ট্যাব নিয়েও করতে পারেন, বা এখানেই সার্চ করতে পারেন। কি সার্চ করবেন? লিংক শর্টনার। লিংক শর্টনার, এই যে লেখাটা, এই লিংক শর্টনার লিখবেন। অর্থাৎ এই টুলসটাও আমরা একটা ফ্রি টুলস ব্যবহার করার চেষ্টা করব। এখন এখানে অসংখ্য টুলস আপনি পেয়ে গেছেন, এখান থেকে এই যে ফ্রি যেটা দেখাচ্ছে, এখান থেকে আপনি ফ্রিটা আমি ওপেন করলাম। এই যে ফ্রি যেটা আছে এটাকেই ওপেন করি। ওকে, এখন আমরা কি করব? আমরা যে লিংকটাকে পেয়েছিলাম, কপি করে আনছি, এটাকে এখানে পেস্ট করাই দিব। অর্থাৎ এখানে আমরা লিংকটা পেস্ট করব। করার পরে এই যে শর্টেন ইউআরএল, এই জায়গাটায় ক্লিক করব। একটু স্ক্রলিং করে আপনি নিচে আসবেন, এসে দেখেন আপনাকে একটা লিংক দিয়ে দিছে, অর্থাৎ এইটা হচ্ছে আপনাকে নতুন দিল। এবং এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন নীল করে, এটা হচ্ছে আমাদের গুগল সাইট থেকে দিছে। তাহলে এত বড় লিংক কি দেখতে সুন্দর দেখায়? এটাকে আমরা এখন শর্ট করলাম, শর্ট করার কারণে আমাদের এটা দিছে। এটাকে আমরা এখন কপি করে নেব, অর্থাৎ এখান থেকে তুলে নিয়ে যাব। এই কপি করলাম, মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, করে এই যে আমাদের ডক্সে আসলাম, অনে আসলাম, মানে অনের সামনে আসব।
এসে কার্সরটা রেখে এখানে আমরা পেস্ট করব। সরি, 2 তে হয়ে গেছে, সমস্যা নাই। এবার ইন্টারে দেব। ইন্টার না দিলে কিন্তু লিঙ্ক আপনার সক্রিয় হবে না। এবার একটু খেয়াল করে দেখেন যে এই লিঙ্কটা আর এই লিঙ্কটার সাথে কোনো প্রকার পার্থক্য অর্থাৎ মিল নাই। এটা সম্পূর্ণ দেখলে কিন্তু কেউই বুঝবে না যে এটা আসলে আপনার লিঙ্ক কিনা বা অর্থাৎ একই লিঙ্ক কিনা। এটা কিন্তু আর বোঝার কোনো ক্যাপাসিটি নাই। তাহলে আমরা কি করলাম, লিঙ্কের কিন্তু পরিবর্তন নাই। এবার আসি যে লিঙ্কের যে পরিবর্তন হয়নি, এটা আমরা একটু পরীক্ষা করে দেখব। কিভাবে পরীক্ষা করব, আবার ক্রোম ব্রাউজারে আসলাম, এসে একটা নিউ ট্যাব নিয়ে এই যে শর্ট করলাম যে লিঙ্কটা, সেটাকেই আমি এখানে পেস্ট করি, করে গোতে ক্লিক করি অর্থাৎ সার্চে ক্লিক করি। এখন দেখেন যখন ক্লিক করছি অর্থাৎ লিঙ্কে যখন ক্লিক করছি, এবার এই যে এইরকম একটা পেজ আসলো। এবার যখন আমি ক্লিক হিয়ারে ক্লিক করব, তখন আমাকে যে প্রোডাক্টটা নিয়ে আমরা করতেছি অর্থাৎ ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে গেল। তাহলে বিষয়টা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আসি যে লিঙ্কটা আমরা যখন এই তো একটা করলাম, কিন্তু আমাদের তো এখনো অসংখ্য লিঙ্কের প্রয়োজন, অর্থাৎ আমাদের আরো 18টা লিঙ্কের দরকার। তাহলে এখন আমি কি করব, এখন আপনাকে চলে যেতে হবে জাস্ট যেখানে আপনি গুগল সাইটে, আপনি গুগল সাইটে যাবেন। গুগল সাইটে এসে এখন আর দেখেন আপনার কিন্তু দ্বিতীয়বার লিঙ্ক নেওয়া, তৃতীয়বার বা চতুর্থবার, পঞ্চমবার অর্থাৎ আরো 20টা লিঙ্ক নিতে হলে আর আপনাকে আর এইগুলো এগুলো 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 কিছুই আর আপনাকে তৈরি করতে হবে না। শুধুমাত্র এখানে এসে জাস্ট ক্লিক হেয়ার একটু ক্লিক করবেন। এখান থেকে এসে জাস্ট পাবলিশের ড্রপ ডাউনে আসবেন, ভিউ পাবলিশ সাইটে ক্লিক করবেন, অর্থাৎ যেখান থেকে আমরা নতুন লিঙ্ক পেয়েছিলাম। জাস্ট এখান থেকে আমরা ওই যে গুগল সাইট থেকে আবার আরেকটা লিঙ্ক নিয়ে এই যে যে লিঙ্কটা আমাদের দিচ্ছে, জাস্ট এটাকে নিব, মানে দ্বিতীয়বার শুধুমাত্র আসবো, পাবলিশের ড্রপ ডাউনে ক্লিক করে এই দ্বিতীয় লিঙ্কটাকে নিয়ে লিঙ্ক শর্টনার লিখে অর্থাৎ লিঙ্ক শর্টনারে গিয়ে আমরা এটাকে বসাবো এবং এই দেখেন আবার আপনাকে এই যে আপনাকে আবারও একটা লিঙ্ক দিয়ে দিল। এখান থেকে এটাকে কপি করে জাস্ট দ্বিতীয়বার কিন্তু আমাকে আর কোনো প্রকার সাজানো গোছানো লাগবে না। আমি শুধু কি করব, আসবো, দেখেন কারোর সাথে কারোর কিন্তু শেয়ার আর মিল নাই। আবার তাহলে কি হলো, এরকম করে আপনি অসংখ্য, অর্থাৎ দেখেন আমি আবারও যখন করব, জাস্ট আবার যখন আসলাম, জাস্ট আমি কি করব, এখানে যাব, এখান থেকে এটাকে কপি করব, এখান থেকে আবার একই জায়গায় বসে লিঙ্ক শর্টনারে যাব। জাস্ট কাজ হচ্ছে গুগল সাইট থেকে যে লিঙ্কটা আমরা পেয়েছি ওইটাকেই জাস্ট পেস্ট করে দিয়ে দিব। এই যে এখানে আবার আরেকটা দিয়ে দিল, আবার আমি এটা কপি করলাম। আমি কিন্তু আপনাকে 3টা করে দেখালাম, এখানে আমাকে কিন্তু কোথাও আটকালো না, অর্থাৎ 3টারই চেহারা কিন্তু পরিবর্তনীয়। এখন এই যে বিষয়টা জাস্ট আমরা কি করলাম, তাহলে আর কিন্তু সাজানো গোছানো অর্থাৎ আপনাকে আর কিছু করতে হলো না, শুধুমাত্র একবারই আপনি কষ্ট করছেন। আর তারপরের কাজ করা কিন্তু 2-4 মিনিটের কাজ। আপনার 20টা লিঙ্ক তো আনতে খুব বেশি সময় লাগবে না, আপনি ইজিলি বের করে আনতে পারবেন। ওকে, এখন ধরে নেন যে আপনি কোনো কারণে এই জায়গাটা থেকে বের হয়ে গেছেন, অর্থাৎ আপনি ধরে নেন আপনার 20টা লিঙ্কের দরকার,
আপনি 20টা লিঙ্ক তৈরি করে 5টা করছেন বা 10টা করছেন, কোনো কারণে আপনি এখান থেকে কেটে দিয়েই বের হয়ে গেছেন, অর্থাৎ আমি এখানে কেটেই দিই, জাস্ট একেবারে কেটে দিয়ে আমি এখান থেকে বের হয়ে যাই। ওকে, জাস্ট কেটে দিয়েই বের হয়ে গেছি। এখন আমার যখন আবার 11তম লিঙ্কের প্রয়োজন, তখন আবার আমাকে কি করতে হবে, আবার আমি এই গুগল ক্রোমেই যাব। অর্থাৎ আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে আবার এই গুগল সাইটে যাচ্ছি, বোঝাতে চাচ্ছি যে আপনাকে আর দ্বিতীয়বার কষ্ট করতে হবে না, শুধুমাত্র একবারই আপনি তৈরি করে, অর্থাৎ প্লেসমেন্টটা ঠিক করে, একটা প্রোডাক্ট যেটা নিয়ে আপনি কাজ করতেছেন এটার জন্য প্লেসমেন্টটা ঠিক করে সব সাজিয়ে গুছিয়ে রেখেই শুধুমাত্র আপনি গুগল সাইটে দেওয়া লিঙ্কটাকে নিয়ে লিঙ্ক শর্টনার করে করে আপনি নিতে পারবেন। এবার এখানে আসার পরে আমি দেখতেছি তো যেহেতু কেটে দিছি, কিন্তু দেখেন আমরা যে কাজ যেখানে রেখে গেছি এই জায়গাটায় যদি আমি এখন ক্লিক করি, তো ঠিক আপনি যেখানে ছিলেন আপনাকে সেখানেই পৌঁছায় দেবে। অর্থাৎ আপনাকে দেখেন যেরকম আপনি ছিলেন ঠিক আপনাকে সেই জায়গায় পৌঁছায় দিছে। অর্থাৎ আপনার কিন্তু আর আবার নতুন করে আর তৈরি করা লাগবে না, গুগল সাইট অটোমেটিক্যালি করে আপনার সবকিছু সেভ করে রাখে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন, যদি আপনি একেবারে ডিলিট না করে দেন নিজে থেকে। তো এইভাবে আপনি যতগুলো লিংকের প্রয়োজন আপনি এভাবে নিয়ে নিতে পারবেন। এবার আসি, এই লিঙ্কগুলো আমি সেট করার পরে এখন পোস্ট করব কিভাবে। পোস্ট করা যেমন আমরা বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি যে কখনো আমরা আমাদের অর্গানিক মার্কেটিং করতে হলে একটা আইডি দিয়ে কখনো মার্কেটিং করা সম্ভব না, নর্মালি 10 থেকে 15টা আইডির ব্যবহার করতে হয়। এখন 10 থেকে 15টা আইডি ব্যবহার করে আমরা কিভাবে কাজ করব, যেমন আমার ধরে নেন আমরা 200 বা 100 গ্রুপে শেয়ার করব, কতদিন, 3 দিন সময় আছে আমাদের কাছে। আমাদের যদি 150 গ্রুপ হয় তাহলে আমাদের দৈনিক 50টা গ্রুপে শেয়ার করা লাগবে। এখন 50টা গ্রুপে শেয়ার করতে হলে আপনার কয়টা আইডি দরকার, অবশ্যই 5 10 50 অর্থাৎ 10টা আইডির দরকার। তাহলে দৈনিক আপনাকে 10টা আইডি ব্যবহার করতে হবে। এখন 10টা আইডি ব্যবহার করতে হলে আপনাকে, আপনি জানেন যে আমি 24 ঘন্টার ভিতরে কি করতে পারি না, 5টা গ্রুপের বেশি একটা লিঙ্ক ব্যবহার করতে পারবো না, অর্থাৎ একটা আইডিতে আমি একটা লিঙ্কই ব্যবহার করতে পারতেছি 5টা গ্রুপের জন্য। তাহলে 50টা গ্রুপের জন্য আমাকে কয়টা আইডি দরকার, মানে কয়টা লিঙ্কের দরকার, 10টা লিঙ্কের দরকার। আমার আইডি কয়টা, 10টা। এখন আইডি নাম্বার 1, আপনি যখন আইডি নাম্বার 1-এ পোস্ট করবেন, কিভাবে করবেন, অবশ্যই আপনার জানা আছে যে আইডি নাম্বার 1 যখন আমি পোস্ট করছি তখন আমি কি করছিলাম, পোস্টটাকে নিছিলাম, অর্থাৎ ফেসবুকে গিয়ে পোস্ট করছি। 5টা গ্রুপে শেয়ার হয়ে গেছে এই 24 ঘন্টার ভিতরে, মানে আজকের ভিতরে হয়ে গেছে। এখন আমি আইডি নাম্বার 2-তে যেতে হবে আমাকে, ধরে নেন এটা আইডি নাম্বার 2। এখন আপনি আইডি নাম্বার 2-তে যখন আবার নতুন করে পোস্ট করবেন তখন আপনি কি করবেন, তখন আপনার চলে যেতে হবে গুগল ডক্সে। অর্থাৎ গুগল এই যে যে আমাদের যে ফাইলটা তৈরি করা, অর্থাৎ যে পোস্টটা তৈরি করা, সেখানে আসতে হবে। এসে এই যে লিঙ্কটা আপনি রাখছেন যেটা অলরেডি আইডি নাম্বার 1-এ শেয়ার করা হয়ে গেছে 5টা গ্রুপে, এটাকে এখন আপনি তুলে দিবেন, অর্থাৎ এটাকে আপনি কেটে দিবেন। কিভাবে কেটে দিবেন এটা তো আপনি অবশ্যই জানেন, জাস্ট আপনি এভাবে কেটে দিলেন। দিয়ে আমরা যে মাস্কিং করছি যে লিঙ্কগুলো, এই তার একটা এখানে পেস্ট করে ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক না করলে কিন্তু আপনার লিঙ্কগুলো সক্রিয় হবে না, এটা কিন্তু আপনি অবশ্যই জানেন। এবার আবার আপনি যেভাবে, আমরা যেভাবে পোস্ট করছিলাম ঠিক সেইভাবে আবার আপনি কপি করে আইডি নাম্বার 2-তে পোস্ট করবেন। অর্থাৎ আপনি কি করলেন তাহলে, যতবার মোটমাট 10টা আইডিতে দিবেন, আপনাকে কি করতে হবে, অবশ্যই এই পোস্ট থেকে এই লিঙ্কগুলোকে অপসারণ করে করে আইডি নাম্বার 3, আইডি নাম্বার 4 এভাবে আপনাকে শেয়ার করতে হবে। এবার আসি, এখন ধরে নেন আজকে 24 ঘন্টা হয়ে গেছে, অর্থাৎ 24 ঘন্টা পরে আমি এই 10টা আইডি আবার আগামীকাল অর্থাৎ শনিবারে করছি 10টা, এবার রবিবারে আবার আমি আর এই 10টা আইডি দিয়ে আমি আরো 50টা গ্রুপে শেয়ার করতে চাচ্ছি। তাহলে আমি তখন কি করব, এখন কিন্তু আর আপনাকে নতুন করে পোস্ট করতে হবে না। এখন গতকাল যে পোস্টটা করছিলেন, অর্থাৎ
সেই পোস্টটার কাছে যেতে হবে। এখন আপনি নিশ্চিত জানেন যে আমার গতকালের পোস্ট কোথায় থাকতে পারে? অবশ্যই আমার নিজের প্রোফাইল লোগোতে ক্লিক করলে আমাকে যেখানে আমার নিজের ফ্লেস অর্থাৎ নিজের ফিডে যখন নিয়ে যাবে সেখানে গেলে পেয়ে যাব। ধরে নেন এটাকে আমরা কি করছি, গতকাল পোস্ট করছি, 5টা গ্রুপে শেয়ার হয়ে গেছে। 24 ঘন্টা পরে এসে আজকে আবার আমরা এটাকে পোস্ট করব। এখন কিন্তু আর আমরা নতুন করে আর পোস্ট তৈরি করব না, এই তৈরি করা পোস্টটাকে এডিট করব। কিভাবে এডিট করব এটা আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম। জাস্ট এই যে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করে এই যে আমাদের এডিট পোস্ট, এখানে ক্লিক করব। করে এই যে আপনার লিঙ্কটা, অর্থাৎ এইখানের লিঙ্কটাকে আপনি কেটে দিবেন। যেভাবে আমরা গত ক্লাসে শিখছিলাম যে আমরা কিভাবে একটা ভুল হয়ে যাওয়া, অর্থাৎ কোনো ভুল হলে আমরা এডিট করব কিভাবে, তো ঠিকভাবে দেখেন আমি কি করলাম, এই যে কেটে দিলাম। দিয়ে এখানে এখন আমরা যে মাস্কিং করছি যে লিঙ্ক, তার একটা লিঙ্ক আমি পেস্ট করে দিয়ে এন্টারে ক্লিক করলাম। ওকে, জাস্ট এভাবে আপনি দিয়ে লিঙ্কটাকে পরিবর্তন করে দিয়ে এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এইখানে সেভ করে দেবেন। ওকে, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আমরা মাস্কিং কিভাবে করব এবং কেন করব, এই মাস্কিং করা আমাদের কিসের জন্য দরকার, এবং মাস্কিং করার পরে কিভাবে এটা আমরা বিভিন্ন ফেসবুক আইডিতে আমরা পোস্ট করব এবং সেখান থেকে বিভিন্ন গ্রুপে শেয়ার করব। অর্থাৎ আজকের ক্লাসের মাধ্যমে আমরা সম্পূর্ণ অর্গানিক মার্কেটিংটা শেষ করলাম। অর্থাৎ আর অর্গানিক মার্কেটিং এর প্রত্যেকটা সুযোগ সুবিধা এবং প্রত্যেকটা অপরচুনিটি আমরা দেখতে পেয়েছি, এবং অর্থাৎ আজকের ক্লাসের মাধ্যমে আপনার অর্গানিক মার্কেটিং সম্পূর্ণ হলো। আশা করি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।